আসসালামু আলাইকুম। আমি সনি। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার জীবনের একটা কাহিনী নিয়ে। আশা করি সবাই গল্পটা শুনবেন। আর শুনলে হয়তো কার ভালো লাগবে কার খারাপ লাগবে জানি না, তবে যেটা আমার সাথে ঘটছে আমি ঠিক সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন প্লিজ। আমি একটা বিবাহিত মেয়ে। আমার বিয়ে হয়েছে গত 5 বছর হলো। আমার হাজব্যান্ড বিয়ের পরেই বিদেশে চলে গেছে। মানে বিয়ে করছে তার 1 মাস পরেই ওর ফ্লাইট পড়ে গেছে, ও বিদেশে চলে গেছে। আর যাওয়ার পরে মোটামুটি 5 বছর চলতেছে, এখন আর বাংলাদেশে আসে নাই। গিয়ে মানে যাওয়ার 1 বছর পর্যন্ত আমার সাথে যোগাযোগ ছিল, কথা বলতো, খোঁজ খবর নিত, টাকা পয়সা দিত। গত 4 বছর হলো ও আমাকে মনেই করে না, ও আমার খোঁজই নেয় না। আর এটা করার কারণ হচ্ছে ও একটা পাকিস্তানি মেয়েকে বিয়ে করে ফেলছে। আর সেটা ও আমাকে বলে না, ওইখানে ওর একটা ফ্রেন্ড আমাকে বলছে যে ভাবি এরকম ও এখানে বিয়ে করছে, যার জন্য আপনাকে সহ্য করতে পারে না, টাকা পয়সা দেয় না, দেশের খোঁজ খবর নেয় না। আর যখন গেছিল তখন বলছিল আমি জান পরাণ পাখি, হ্যান ত্যান, আমাকে ছাড়া বাঁচবে না, এই 2-1 বছর পরই চলে আসবে। আর সেখানে আজকে 5 বছর চলতেছে যে ও বাংলাদেশে আসা তো থাক দূরের কথা, ও মোটামুটি এই দেশে যে জন্ম নিয়েছিল সেটাই মনে হয় ভুলে গেছে। ওর কাছে মনে হচ্ছে যে ও মানে বিদেশেরই বাসিন্দা, এরকমই চলতেছে। আমি অনেক চেষ্টা করছি ওর সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু পারতেছি না। গত 4 বছর ধরে ও আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। আমি সবার সাথে শেয়ার করতেছি যে আমি এটা কি করতে পারি। ও তো এখন আমার খোঁজ খবর নিতেছে না, আমি একলাই দেশে আছি, এখন আমি কি করব? আমি কি না না ডিভোর্স কেন হবে? ও তো বাহিরে আছে। আর ও আমাকে বলেও না যে আমি তোমাকে ছেড়ে দেব বা তুমি চলে যাও, কোনো ঝগড়াঝাটি কিচ্ছুই না। জাস্ট মানে মাঝখান দিয়ে অন্য মেয়ের প্রেমে পড়ছে আর তাকে নিয়ে এই নেশায় আসক্ত আছে, মানে আনন্দ ফুর্তি করতেছে। আমাকে যে বিয়ে করে দেশে রেখে গেছে এই কথাটা ওর মাথায় এখন আর নাই, যে আমি ওর একটা আস্ত বউ এখনও বেঁচে আছি আর দেশে আছি, ওর আশাতে আমি বসে আছি, এ কথাটা ও ভাবতেছেই না। ও শুধু তার সাথে ফুর্তি করতেছে। আর প্রতিদিনের খবর আমি পাইতেছি যে ও এর যেটা করে না করে, ও হয়তো বা ভাবে যে আমি দূরে আছি, আমি মনে হয় কোনো খোঁজ খবর জানি না, কিন্তু আমি প্রতিনিয়ত খবর পাইতেছি। করার কিছু নাই ভাই, কারণ এটা দেশ সেটা বিদেশ। যদি মানে হাতের কাছে হয়তো 2-4 কিলোর ভিতরে হয়তো বা ঢাকার ভিতরে হয়তো আমি ওকে ধরতে পারতাম, কিছু করতে পারতাম। আর এমন দেশে গেছে যে আমি যদি ওকে খুঁজতে যাই মনে হয় যে আমি হারাই যাব। তো আমি ধৈর্য ধরে আসি, ওর জন্য অপেক্ষা করতেছি যে ও একদিন হলেও আমার কাছে ফিরে আসবে। ওই মেয়ে তো আর ওর কাছে থাকবে না। যখন ওর টাকা পয়সা শেষ হয়ে যাবে, ওর যৌবন শেষ হয়ে যাবে, তখন ওর অবশ্যই আমার কাছে আশা লাগবে। আর আমি সেই আশাটা বুকে নিয়ে চলতেছি। কিন্তু আমাকে আশেপাশের লোকজন অনেক কথাই বলতেছে যে আপনি এইভাবে কেন থাকতেছেন, আপনি আর তো একটা জীবন আছে, আপনি নতুন করে বিয়ে করেন, আপনি সংসার পাতান। কিন্তু ভাই আমি সেটা করতে পারতেছি না, কারণ আমি ওকে ভালোবাসি। আমি ওকে কথা দিয়েছি যে আমি তোমাকে ছাড়া জীবনেও কোনোদিন কার কাছে যাব না। আর কথাটা রাখার চেষ্টা করছি, এখনো পর্যন্ত রাখতেছি। সামনে জানি না আমি রাখতে পারবো কিনা, কারণ একটা মানুষের ধৈর্য সহ্যের একটা সীমা আছে। যখন ধৈর্যের সীমা শেষ হয়ে যাবে, দেয়ালে আমার পিঠ থেকে যাবে, তখন হয়তো আমি ঘুরে দাঁড়াবো বা অন্য কারো জীবনসঙ্গী হয়ে যাব। তবে এটার জন্য যদি ও আমাকে দায়ী করে তাহলে ভুল হবে। আমি ওর জন্য অপেক্ষা করতেছি এবং আমি আপনাদের কাছেও কথাটা বলতেছি যে ভাই আমি ধৈর্য ধরতেছি, আরও ধরবো। ও যদি এখনও 2-4-6 মাসের ভিতর আমার কাছে চলে আসে আমি মানবো, কিন্তু তারপরে আর আমি হয়তো বা ওর আশায় থাকবো না, কারণ আমারও তো একটা জীবন, আমিও তো সুন্দরভাবে বাঁচতে চাই। আমি আমি একলা কতদিন আর এরকম বাঁচবো? আপনারা আমাকে কমেন্টে মতামতটা জানাবেন যে আমি কি ওর আশায় থাকলেই ভালো হবে, নাকি নতুন কারোর সাথে যদি জীবনসঙ্গী করে নিই তাহলে সেটা আমার বেটার হবে। প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের উপর এই বিষয়টা ছেড়ে দিলাম।